রমজান মাসে আমাদের সবারই কাজের অনেক বেশি প্রেশার থাকে, ব্যস্ততার মধ্যেই কাটে। রোজা রেখে কিভাবে কাজ করলে সারাদিনের কাজ অল্প সময়ে কমপ্লিট করে নেওয়া যায়, সেই সব কিছু নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাজের মধ্যে কাজ করে তোমরাও গুছিয়ে কাজ করার কিছু টিপস পেতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। অ্যাকচুয়ালি সকাল বলবো না, কারণ এখন প্রায় 11টার মতো বাজে, মানে প্রায় দুপুর হয়ে এসেছে। তো এই তো একটু রান্নাবান্না করবো, ঘরের টুকটাক কাজ করব। গতকালকে তো ওইভাবে আর ভিডিও দিতে পারিনি, গত 2 দিন ধরে দেওয়া হচ্ছে না প্রপারভাবে। তো আজকে ভাবলাম কেননা আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করি। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আজকে হচ্ছে রমজান উপলক্ষে, মানে রোজার দিনে অ্যাকচুয়ালি আমাদের সবারই অনেক অনেক কাজ থাকে, মানে চাইলেও কাজ কমানোর কোনো অপশন নেই বা কমানো যায়ও না। সো অল্প সময় কিভাবে আমি ঘরের কাজগুলো গুছিয়ে তাড়াতাড়ি করতে পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এখান থেকে শুরু করছি, চলো তোমাদের আমার ডাইনিংটা দেখাই। এই তো এটা হচ্ছে আমার ডাইনিং। কে বলবে বলো, মানে একটু জায়গা পাবে না এটার মধ্যে খুঁজে কিছু রাখার মতো, এরকম একটা অবস্থা। কারণ কালকে রাতে সেউরি খাওয়ার পরে আর কোনো কাজ করা হয়নি, একদম ইচ্ছে করেনি। মানে প্রতিদিন দেখা যায় সেউরি খেয়ে মানে নামাজের আগে সব কিছু গুছিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে থাকি, বাট কালকে আর কিছুই গোছাইনি। নামাজের জন্য অপেক্ষা করে তারপরে দেখা যায় নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে আমি আগে ডাইনিংটা ক্লিন করব, দেন এখানেই তো কিছু থালাবাটি আছে এগুলো ক্লিন করব। আর গরুর মাংস আমার হাজব্যান্ড এনে দিয়ে গেছে, তো এখান থেকে কিছুটা রান্না করব। এখানে অনেকগুলো মাংস আছে, প্রায় 5 কেজি না হবে মনে হয়, 5 কেজি, হ্যাঁ। তো এখান থেকে দেখা যায় অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দিব। একবারে রান্না করে রাখবো সেহরির জন্য, কারণ সেহরিতে না মাছ খেতে পারি না আমি, কাটাওয়ালা মাছ বেশ রয়েছে। তো রান্না করার জন্য রেখে বাকিটা ফ্রিজে এখানে ঢুকিয়ে দিব। এই যে হচ্ছে গরুর মাংস, এখানে অনেকগুলো মাংস, সঙ্গে হচ্ছে কলিজা আছে, ফ্যাপসা আছে মনে হয়, এগুলো তো দেখিনি আমি, নিচে ছিল। তো এটাকে আলাদা করব আগে, দেন হচ্ছে সিদ্ধ করব, সিদ্ধ করে কেটে প্রসেসিং করে রেখে দিব। কারণ আজকে ইফতারি বানাবো না, প্রতিদিন ইফতারি বানাই, ইফতারি খাওয়াই হয় না। গত 4 রোজা প্রতিদিন ইফতারি নষ্ট হয়, নষ্ট হয় বলতে থেকে যায়, ওগুলো আবার আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেই। রোজার দিনে খাবার অপচয় করাটা একদমই ভালো লাগে না আমার। তো যেগুলো রান্না করব ওইগুলো এক সাইড করবো, আর বাকিগুলোই তো বক্স এনেছি, বক্স করব, বক্স করে রেখে দিব। রান্না করারগুলো আলাদা করে নিচ্ছি, কারণ এই এই মানে এই বছর বলবো না, যে গত 4 রোজায় কিন্তু গরু মাংস রান্না করাই হয়নি। প্রতি বছর দেখা যায় গরু মাংসই রান্না করা হয়, কারণ হচ্ছে আমি মাছের কাঁটা বাছতে পারি না, মাছের কাঁটা বেছে খেতে পারি না। আর ভোর রাতে তো আরও বেশি লেট হয়ে যায়, মানে ভয় লাগে যে কখন গলার মধ্যে কাঁটা ঢুকে যায়। তো গরু মাংস শেষ হয়ে গেছিল, আসলে ওর বাবার সময়ও পাচ্ছিল না, কেনাও হচ্ছিল না। তো সব কিছু মিলিয়ে ছিল না আর কি। বাসায় কলিজা ছিল, প্রথম রোজাতে তো বুটি ডাল দিয়ে কলিজা রান্না করেছিলাম। তারপরে হাঁসের মাংস, মুরগি টুরগি খেয়েছি, বাট গরুর মাংস ছিল না যেহেতু ফ্রিজে, তাই আর রান্না করা হয়নি। তো আজকেই তো সকাল সকাল এনে দিয়ে গেছে আমাকে রান্না করার জন্য। তো এখন অর্ধেকটা পরিমাণ রান্না করব, বাকিটা হচ্ছে এই তো ফ্রিজিং করব আর কি। যেগুলো রেখে দিব ওইগুলো আলাদা বক্স করে নিয়েছি, আর এই তো রান্না করব বাকিগুলা পাতিলের। আর এখানে হচ্ছে যেগুলো আছে বোলের মধ্যে, এগুলা কলিজা আর ফ্যাপসা, এগুলো সিদ্ধ করে নিব, দেন হচ্ছে রেখে দিব। না হয় এগুলো আবার আলাদা করে সিদ্ধ করতে হবে, তাই আজকে এই কাজগুলো করে নিব, এটার জন্য আলাদা করে রেখেছি। দেন যেগুলো রান্না করব সেগুলো হচ্ছে এখান থেকে একটুখানি দিয়ে, কারণ কলিজা আমার প্রিন্সেস ভীষণ পছন্দ করে, তাই এখান থেকে একটু কলিজাও দিয়ে দিব। তো এখন সরাসরি হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব। মাংস রান্না বসাই দিছি, কারণ একটু পরে না গ্যাস থাকবে না, গ্যাস চলে গেলে আর রান্নাই করতে পারবো না। আসরের আজানের সঙ্গে সঙ্গে গ্যাসটা কমাই ফেলে, আবার সন্ধ্যার পরে দেয়, এরকম কেন করে বুঝলাম না। ওই ওই সময়টাই কিন্তু বেশি লাগে, তাই না? এই জন্যই বসাই দিছি। না হয় রাতে বেলা না ইফতার করার পরে শরীর একদম ছাইড়া দেয়, কিচ্ছু করতে ভালো লাগে না। কালকে তো আমার মানে ইফতার করার পরে আমি মনে হচ্ছিল আমার 2 চোখ বন্ধ হয়ে যেতেছে, শুয়ে পড়ছি, নামাজটা কোনো রকম পইরা আর কিচ্ছুই খাইতে পারি নাই, কিছুই মুখে দেয় নাই, পুরা 2 ঘন্টা শুয়েছিলাম একদম। ঠান্ডা লাগছে না, এমনিতেই দেখা যায় গলার মধ্যে ব্যথা করে,
ভালোই লাগে না সব কিছু মিলা। তো গরুর মাংসটা বসাই দিয়েছি, সব কিছু দিয়ে একদম মেখে ঝুঁকে অনেকগুলো মাংস রান্না করতেছি একসঙ্গে, যাতে এটা দিয়ে আমাদের 3 দিন হয়ে যাবে অলরেডি, যেহেতু রোজা রাখি দুজনে। ওইটা তো ছোট ডাক্তার, যাই হোক যেটা পাই হাতের কাছে ওটাই দিয়ে দেই। নাড়া দিয়ে নাই, লেগে যাবে আবার। দুপুরবেলা এখন কাজের কোনো অভাব নেই, কাজেরা পয়সা পুষতে, ঘর টর পরিষ্কার করতে হবে, সব কাজই করবো। আর ফাঁকে ফাঁকে রান্নাও করতেছি যাতে একসাথেই হয়ে যায়, না হয় পরে আর সময়ই পাওয়া যাবে না, সময়ের সাথে দৌড়ে চলতে পারবো না। এখন হচ্ছে আগে আমার বেডরুমটা গুছাবো। এই যে হচ্ছে বেডরুমের অবস্থা, দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে। এখন এই জায়গাগুলো গুছাবো, কারণ কালকে হচ্ছে সেলাই কাজ করেছি আর আমার বেবির যে জিনিসপত্র নামি আছে, তো সবগুলো হচ্ছে অফ ক্যামেরায় গুছিয়ে নিব। কত ময়লা পড়েছে দেখো ড্রেসিংয়ের উপরে, এত ময়লা পড়ে, প্রতিদিন ফার্নিচার মুছতে হয়, তারপরে ওদের ময়লা, মানে ময়লার কোনো শেষ নাই আসলে। তো ময়লা হয়েছে না পা, নিচে একদম ময়লা জমা থাকে, পানিতে তো আয়রন নাই, ময়লা হয় কোথা থেকে? দেখছেন কত লাল। হ্যাঁ, কিন্তু যে প্লাস্টিক না, প্লাস্টিকের মধ্যে ময়লা জমা লাল হয়ে থাকে, দেখছেন? আজকে পানি নিতে আনেন নাই কিছু? পানি নিতে আনেন নাই কিছু? হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড আপার সঙ্গে কথা বলছিলাম। আপা হচ্ছে আমার বাসা থেকে পানি নিয়ে যায়, খাবার পানি, কারণ ওনাদের পানির নাকি অনেক গন্ধ আসে, খেতেই পারে না রোজার দিন। তো পানি না খেতে পারলে এটাতে খুবই সমস্যা। তো বলেছি ঠিক আছে, আপনি রোজার এই 1 মাস আপনি আমার বাসা থেকে খাবার পানি নিয়ে যেন। তো ওটাই জিজ্ঞেস করছিলাম যে বোতল টোতল নিয়ে আসে কিনা পানি নেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে পোলাও রান্না করব, তার জন্যই তো পোলাও চালটা ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরা হয়ে গেছে। আর মাংস তো হচ্ছে, আমার প্রিন্সেস পোলাও খেতে ভীষণ পছন্দ করে, যদিও বাচ্চাটা সর্দি লেগেছে খুব, তাই ওর পছন্দের খাবার রান্না করছি। যে পোলাওটাও বসাই দিয়েছি, ওইটাও হতে থাকুক আস্তে আস্তে, যেহেতু গ্যাস কমে যাচ্ছে, কারণ প্রায় আছরের সময় কিন্তু হয়ে যাবে, যদিও 3টা+ বাজে, এখন একটু পরেই কমে যাবে, আছরে আজান দিলা থাকে না। আর এই তো গরুর মাংস প্রায় হয়ে এসেছে, একটু ঝোলের সঙ্গে রেখে দিব, কারণ যেহেতু অনেকগুলো মাংস, আর এখন তো আর খাওয়া হবে না, পরে যখন রাতেরবেলা খাবো তখন তো গরম করতে হবে। তো আর একটু হলে এটা বন্ধ করে দিব, একদম প্রপার হয়ে যাবে। পানিটাও স্টক করে রাখতেছি, কারণ এপাশে একদমই পানি থাকে না। তো এখন হচ্ছে আমি কাপড়গুলো রোদ দিব, আর এই তো কাপড়গুলো নিয়ে যাচ্ছি বারান্দায়। আজকে আমার কাজের আপা রোদ দিয়ে রেখে যায় নাই, ওনার নাকি মাথা ব্যথা করতেছে, তো আমি এখন হচ্ছে সবগুলো রোদ দিয়ে নিব কাপড়গুলা। বাথরুমটাও ক্লিন করাবো, তাই হচ্ছে আর বলিনি মানে কাজের আপাকে যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, কারণ গতকালকে সেরোতে পানি খেতে পারিনি ভালো করে, তার উপরে হচ্ছে মানে সর্দি লেগেছে, সব কিছু মিলে না গলা শুকিয়ে যাচ্ছে বারবার। আজকে কিন্তু অনেক বেশি রোদও উঠেছে বাইরে, এত বেশি অলস লাগছে ইফতারের পর ভয়েস দিচ্ছি শুয়ে শুয়ে, মানে আমার মতো এরকম আরামপ্রিয় কেউ আছে কিনা জানি না, মানে ভিডিওটা আপলোড করব তো ভাবলাম কেননা উঠতে মন চাচ্ছে না, শুয়ে শুয়ে এডিটিং করলাম, শুয়ে শুয়ে ভয়েস ওভার করছি। যাই হোক কাপড়গুলো নিয়ে নিব আর ডাইনিংটাও গুছিয়ে নেব, কারণ খুব একটা সময় পাওয়া যায় না। দেখা যায় কি সারাদিন কি করি, আজকে এখন তো তেমন দেখা যায় 3 বেলা খাবারটা নেই, সকালে দুপুরে, তারপরে সময়ের সাথে কেন যেন দৌড়িয়ে পারি না। তো সব কাপড়গুলো নেড়ে তারপরে হচ্ছে মানে বেসিনটাও ক্লিন করব। বেসিনটা অনেক ময়লা হয়েছে, যেহেতু বেসিন দিয়ে না একটু একটু করে চোয়া চোয়া পানি পড়ে, তার জন্য লাল দাগ হয়ে যায়। গতকালকে পরিষ্কার করা হয়নি, গত পরশু দিনও করা হয়নি, যেহেতু গ্রামে চলে গিয়েছিলাম। সো 3 দিনে মোটামুটি অনেক লাল হয়ে গেছে। প্রতিদিনই বেসিন ক্লিন করি, কারণ বেসিনটা অপরিষ্কার থাকলে না আমার কেমন যেন একটু খুঁতখুঁতে লাগে। তো এই তো আজকে তো অনেকগুলো কাজ জমেছে, তাই কাজের মধ্যেই কাজ করে নিচ্ছি। রোজার দিনে আসলে এইভাবে কাজ না করলে সময়ের সঙ্গে পেরে ওঠা খুবই মুশকিল। যেই সময়টা হাতে থাকে নামাজ কালাম পড়ে তারপরে একটু কোরআন তেলাওয়াত করা যায়, কারণ রোজা মানেই তো নফল ইবাদত, এটা হচ্ছে সংযমের মাস। যত বেশি নিজেকে পরিশুদ্ধ করতে পারবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, আমার মনে হয় ততই নিজের দিক থেকে স্বস্তি লাভ করা যায়। তাই এই তো 2 ঘন্টার মধ্যেই যতটুকু পারি নিজের কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি, যাতে বাকি সময়টাতে অন্যান্য কাজ করতে পারি।
বিশেষ করে একটু দোয়া দুরুদ পড়তে পারি, তার জন্যই তাড়াহুড়া করছি। আজকে আমার প্রিন্সেসের শরীরটাও ভালো না, ওর যেহেতু সর্দি লেগেছে ও খুন করতেছে একটু পরপর। তো এই তো ওর পছন্দের খাবার তো রান্না করছি, আর রাতের জন্য এদিকে রান্না বসিয়েছি। এপাশে চুলা হচ্ছে ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হওয়ার জন্য। বাইরের রোদে এত তাপ, আমার ডালগুলাই দেখা যাচ্ছে না। আর এদিকে হচ্ছে এই তো ফালুদা বানাবো। তো ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে, তার জন্য আগেই বানিয়ে রাখতেছি। তো যেহেতু আমরা দুজন মানুষ আর আমার বাচ্চা তো অপশনাল, কারণ ও খাবেই না, সো এক প্যাকেটের অর্ধেকটা রান্না করছি ফালুদা মিক্সড, আর সঙ্গে ফল দিয়ে নিব। তো আগে হচ্ছে ফালুদাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে বাকি প্রসেসিং করব। তার আগে বাচ্চাকে খাওয়াবো। এখন হচ্ছে বাবুকে খাওয়াইতে বসবো। এই যে খাবার নিয়েছে, ও এতটুকু ভাত খেতে পারবে না, মানে এই হচ্ছে অবস্থা। কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে আমার বাচ্চার। আমার বাচ্চার চেহারাটা একদম শুকিয়ে গেছে, তার সর্দি লেগেছে, দেখো কি অবস্থা লাগছে, খুবই ফ্যাকাশে লাগছে দেখতে। এখন হচ্ছে পানি বসিয়ে দিছি, এটা হচ্ছে জেলো বানাবো। তো এখানেই তো অর্ধেকটা নিয়েছি, যেহেতু পুরো প্যাকেট রান্না করব না, আমরা দুজন মানুষ, পুরাটা লাগবে না। তো জেলোটা এখন জাস্ট 2-3 মিনিটের মতো জাল করে তারপরে হচ্ছে ঢেলে নেব। আর ফালুদা মিক্সটা তো ঠান্ডা হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাচ্চাকে ভাত খাইয়েছি, তাই আর তোমাদের দেখাতে পারিনি প্রপার। তো এই জেলোটা করে দেন হচ্ছে আবার গ্রিন কালার যেটা আছে ওটাও করে নেব, এটা একটু গরম হোক। এবার হচ্ছে আমি গ্রিন কালার জেলোটাও দিয়ে দিব। আমি আসলে প্রপার ভিডিও করতে পারছি না, কারণ সময় স্বল্পতা বলতে পারো। তো আর প্যান্টটা ধুইনি, কারণ যেহেতু জেলো এটা পিঙ্ক কালার ছিল আর এটা গ্রিন, জাস্ট এতটুকুই ডিফারেন্ট। তো এটাও 3-4 মিনিট নেড়ে ছেড়ে জাল দিয়ে হচ্ছে নামিয়ে নিব। এই তো পিঙ্ক কালারটা হচ্ছে নামিয়ে নিয়েছি, এখনও ঠান্ডা আছে, গরম হলে কিন্তু এটা জমা বেড়ে যাবে। এই শেষ সময়টা এসে না কথাও বলতে পারি না, কেন যেন মুখের কথাও মানে কি বলবো আটকে যায় বারবার। যাই হোক, এই জেলাটা করি, দেন হচ্ছে আজকে ইফতারে তেমন কিছুই বানাবো না, জাস্ট একটু পেঁয়াজু বানাবো, শেষ। আর আমার প্রিন্সেস আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে আমাকে একদম টোটালি মানে একা একা ইফতার করতে হবে। এই হচ্ছে আমার নন স্টিকের প্যান, দেখো আবার কালো হয়ে গেছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে, রোজার মাসটা গেলেই আবার ক্লিন করব। এই তাওয়াগুলো না খুব দ্রুত কালো হয়ে যায়, মানে ভালোভাবে ওয়াশ না করলে, যেহেতু আমার হাতে একটু প্রবলেম, আর হচ্ছে হেল্পিং হ্যান্ড দিয়ে করাই, সো বুঝতেই পারছো খুব একটা পরিষ্কার হয় না, না হয় এটার চেহারাটা আবার এত খারাপ হতো না। যাই হোক, পেঁয়াজু ভাজছি আস্ত ডালের, আর এই পেঁয়াজুটা কিন্তু ভালোই লাগে আমার কাছে খেতে। তো আজকে শুধু এই একটা আইটেমই করব, কারণ ভাজা পোড়া এমনি কম খাওয়া ভালো, তার উপরেই তো গত 3 দিন ধরে ভাজা পোড়া বানাচ্ছি, বাট খাওয়া হয় না। দেখা যায় ইদানিং আমার হাজব্যান্ডেরও খাওয়া কমে গেছে আগের থেকে, সো মানে বানিয়ে বানিয়ে না নষ্ট করতে ভালো লাগে না। তো তার জন্য আজকে আর কিছুই করবো না, ফল টল আছে এগুলা দিয়ে ইফতার করব, কারণ ইফতারের পরে এমনিতেও কিছু খাওয়া যায় না, শুধু শুধু এত আয়োজন করে রোজার মাসে এগুলার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এত খাবার দাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না, যদিও আমি নষ্ট করি না, দিয়ে দেই, তারপরেও যাই হোক। এই তো পেঁয়াজগুলো এখন মচমচা করে ভেজে নেব। একটু ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি ধনিয়া পাতা দেওয়ার কথা। যাই হোক, বানানো হয়ে গেছে, এখন আর দেওয়ার সময় নেই, কারণ অলরেডি আসর আজান দিয়ে দিয়েছে। এই কাজটা করে নামাজ পড়বো, দেন ইফতারি রেডি করব। এই তো জেলোগুলো বের করে নিয়েছি, এখন এটাকে কাটবো, কেটে তারপরে হচ্ছে ফালুদাটা বানিয়ে ফেলবো, কারণ খুব একটা সময় নেই, তো এই জন্য এখনই করে ফেলি এই কাজগুলা, পরে দেখা যায় করতে পারবো না, লেট হয়ে যাবে। অর্ধেকটা করবো আর অর্ধেকটা আমার হাজব্যান্ডের জন্য, কারণ ওর আস্তে আস্তে তো সেই রাত 10টা-11টা বেজে যাবে। তো জাস্ট এখন উঠাই নিব। ফালুদাটা একদম বসে গেছে, সমস্যা নেই, যেহেতু এটার মধ্যে আইস কিউব দিব, তখন কিন্তু আবার একদম পাতলা হয়ে যাবে। তো খুব একটা সময় নেই, তাই ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। একা একা একদমই ভালো লাগছে না, প্রতিদিন তো আমার প্রিন্সেস থাকে, হাজারটা প্রশ্ন করে, এই তো একটা একটা করে জব নিবে, আমাকে জিজ্ঞেস করবে। তো আজকে সেটাও করছে না, কারণ ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আর উঠবে না। আর আমিও ডাকিনি যে বাচ্চাটা একটু ঘুমাক,
সারাদিন দেখা যায় খেলাধুলা করে, এমনি ঠান্ডা লেগেছে ওর, নাক পিলপিল করতে থাকে, বিরক্ত করে। তো যাই হোক, ফালুদা ফ্রিজে ছিল, একদম বসে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন আমার পছন্দ মতো ফল দিয়ে দিচ্ছি। এখানে অ্যাপেল দিয়েছি, আর আঙুর আছে, ড্রাই ফ্রুট আছে কিছু, তারপরে এই তো কলা দিয়েছি, বেদানা দিয়েছি। আর এদিকে হচ্ছে লাচ্ছিও বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ দেখা যায় ইফতারি সামনে নিয়ে একটু না বসলে না ভালো লাগে না, সাথে সাথে ইফতারি করতে। তাই মোটামুটি যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু শরবত বানাবো, আজকে এই 1 গ্লাসই বানাবো, তার জন্য আগে আর ভিজিয়ে রাখিনি, এই নাস্তানি বানাচ্ছি ঠান্ডা পানির মধ্যে। যেহেতু প্রতিদিন বেশি করে বানালে না প্রতিদিনই দেখা যায় অনেক থেকে যায়, আর একা মানুষ এইগুলাই বেশি, কিচ্ছু খাওয়া হবে না, শুধু দেখা যায় ফালুদাটা খাওয়া হবে আর সবই রয়ে যাবে। তারপরেও দেখা যায় কিছু না করলে আবার ভালোও লাগে না। তো দেখা যায় আগামীকালকে হয়তো আরও কিছু কম করব, শুধু মানে ভেবে রেখেছি শুধু হালিম রান্না করব, আর ওটা দিয়ে ইফতার করব, সঙ্গে খেজুর থাকবে, ফল থাকবে, আর কিছুই করব না। তারপরেও কিছু করব না করে অনেক কিছু করা হয়ে যায়, অনেক কিছু থেকে দেন এই তো ইফতার করে নিচ্ছি। আজান কিন্তু আগেই দিয়েছে, আমি পানি মুখে দিয়ে নামাজ পড়ে নিয়েছি, কারণ দেখা যায় কি খাবারের পর না নামাজ পড়তে ইচ্ছাই করে না। আর এটার জন্য সবসময় আমি একটুখানি খেয়ে আগে নামাজ পড়ে নিই, তারপর হচ্ছে বসে বসে খাই। আর এখন এই যে এত বেশি ক্লান্ত লাগছে, মানে আসলে কি করব বুঝতে পারছিলাম না। প্রতিদিন দেখা যায় কি মানে সারাদিন খুব ভালো যায়, খুব কষ্ট হয় তা না, একদমই ইজিলি মানে থাকতে পারি। বাট ইফতার করার পর আমার মনে হয় আমার বেসিক্যালি একটু বেশি খারাপ লাগে, আমি জানি না সবার এরকমটা লাগে কি না। তো আজকে মোটামুটি রাতের কাজ শেষ, মানে রান্না করে নিয়েছি, জাস্ট ভাতটা রান্না করব, কারণ গরম ভাতের সঙ্গে আমার হাজব্যান্ড আবার মাংস পছন্দ করে। তো রাতে রান্নাবান্নার কাজ তেমন একটা নেই, তবে হ্যাঁ থালাবাটি ধোয়ার কাজটা আছে। তো এইভাবে দেখা যায় কি দিনের বেলা যদি একটু সময় নিয়ে একটু তাড়াহুড়া লাগলেও যদি সব কাজ করে নেওয়া যায় তাহলে অনেকটা সময় বেঁচে যায়। এখন এই তো দেখা যায় টুকটাক কাজ করব, একটু রেস্ট নিব, এই পর্যন্তই। তো এই তো ফালুদাটা দেখো, দেখতে যতটা লোভনীয়, এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর যেহেতু এটা রেডি মিক্স বুঝতে পারছো, আমার তেমন করে একটা কষ্টই করতে হয়নি, জাস্ট আইস কিউব দিয়েছি। আর আইস কিউব দিয়ে মানে ফালুদাটা আমার অনেক বেশি পছন্দ, তবে সঙ্গে বাদাম হলে আরও বেশি ভালো লাগতো। তো বাদামের মানে কি বলবো প্রসেসিংটা আর করিনি, লেট হয়ে যাবে সেই ভয়ে। আজকে এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।